আমরা জানি যে পৃথিবী সহ অন্য গ্রহগুলো সূর্যের চারদিকে আবর্তন করে, কিন্তু কথাটি পুরোপুরি সত্য নয়। প্রকৃতপক্ষে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘোরে না। এখন প্রশ্ন উঠে আসে যে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে না ঘুরলে কাকে কেন্দ্র করে ঘোরে, এবং কেন আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ানো হচ্ছে পৃথিবী সহ অন্য গ্রহগুলো সূর্যের চারদিকে ঘোরে। গ্রহগুলো যদি সূর্যের চারদিকে নাই ঘুরে তাহলে কাকে কেন্দ্র করে ঘুরে? এর উত্তর হলো ব্যারিসেন্টার। ব্যারিসেন্টারকে বুঝতে গেলে সেন্টার অফ ম্যাস অর্থাৎ ভরকেন্দ্রকে বুঝতে পারলেই এনাফ। ভরকেন্দ্র হলো এমন একটি হাইপোথেটিক্যাল বিন্দু যেখানে বস্তু সকল ভর অবস্থান করে বলে বিবেচনা করা হয়। একটি বলের ভরকেন্দ্র এর কেন্দ্রে অবস্থান করে, আবার একটি স্কেলের যে বিন্দুতে কোনো অবজেক্ট রেখে এর ভারসাম্য বজায় রাখা যায় সেই বিন্দুই হচ্ছে স্কেলের ভরকেন্দ্র। এরকম আমাদের চারপাশে সকল বস্তুরই ভরকেন্দ্র রয়েছে। আমরা যদি কোনো বস্তুকে নিক্ষেপ করি তখন তার ভরকেন্দ্রের গতিপথ হবে প্যারাবোলা বা পরাবৃত্তাকার। এবার বিষয়টাকে মূল আলোচনার ভিত্তিতে দেখা যাক। এখানে আমরা দুটি সমান ভরের বস্তু নিলাম। এই দুটি বস্তুকে কোনো কিছু দিয়ে যুক্ত করা হলে তা সম্পূর্ণ একটি বস্তুর ন্যায় আচরণ করবে। এখানে দুটি বস্তুর ভরকেন্দ্র কোথায় হবে তা আমরা এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি। এখানে প্রথম বস্তুটির ভর হলো m1, দ্বিতীয় বস্তুটির ভর হলো m2 এবং d হচ্ছে বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব। r1 হচ্ছে প্রথম বস্তু থেকে ভরকেন্দ্রের দূরত্ব। সূত্র অনুযায়ী বস্তু দুটির ভর ভিন্ন হলে ভরকেন্দ্রেরও পরিবর্তন হবে। এক্ষেত্রে দেখা যাবে ভরকেন্দ্র ভারী বস্তুটির কাছে অবস্থান করছে, যেমন একটি স্পেডের ভরকেন্দ্র মাঝখানে না হয়ে ধাতব অংশের কাছাকাছি হয়ে থাকে। আমাদের চারপাশে সকল বস্তুতে যেরকম ভরকেন্দ্র রয়েছে ঠিক মহাজাগতিক সকল বস্তুতেও ভরকেন্দ্রের বিষয়টি রয়েছে, যাকে বলা হয় ব্যারিসেন্টার, এবং মহাবিশ্বের সকল বস্তুই মূলত এই ব্যারিসেন্টারকে কেন্দ্র করেই ঘুরছে। এখন আমরা এমন দুটি গ্রহ নিই যেই দুইটি গ্রহের ভর সমান এবং গ্রহ দুইটিকে একটি বস্তু মনে করি। এখন এই দুইটি গ্রহের ব্যারিসেন্টার হবে এটি। এর ফলে এদের গতিপথ হবে এমন। এর মানে গ্রহ দুটি এই ব্যারিসেন্টারের চারদিকে ঘুরতে থাকবে, যেমনটা বাইনারি স্টারের ক্ষেত্রে দেখা যায়। এখন আমরা এমন দুটি গ্রহ বিবেচনা করি যাদের একটির ভর বেশি এবং অন্যটির কম। তাহলে এই ক্ষেত্রে ব্যারিসেন্টার হবে ভারী বস্তুটির কাছাকাছি, ফলে এদের গতিপথ হবে এমন, যা দেখে মনে হবে বড় গ্রহটির চারদিকে ছোট গ্রহটি ঘুরছে। আমাদের সৌরজগতেও ঠিক একই ঘটনা ঘটে। সৌরজগতের মোট ভরের 99.8% ভর হচ্ছে সূর্যের নিজের, যার কারণে পৃথিবী এবং সূর্যের ব্যারিসেন্টার যদি বিবেচনা করি এক্ষেত্রে ব্যারিসেন্টার হবে সূর্যের কেন্দ্রের ঠিক কাছাকাছি। এখন এই ব্যারিসেন্টারকে যদি কেন্দ্র করে সূর্য এবং পৃথিবী ঘুরতে থাকে তখন আমাদের কাছে মনে হবে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, কিন্তু মূলত পৃথিবী এবং সূর্য উভয়ই তাদের ব্যারিসেন্টারকে কেন্দ্র করে ঘুরছে। সূর্যের ভর বেশি হওয়ার কারণে ব্যারিসেন্টার সূর্যের কেন্দ্রের কাছে অবস্থান করে, যার ফলে সূর্যের ঘূর্ণন ব্যাসার্ধ কম থাকে এবং পৃথিবীর ঘূর্ণন ব্যাসার্ধ বেশি হয়। ফলে সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখলে আমাদের কাছে মনে হয় যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে। এভাবে সৌরজগতের সকল গ্রহ ব্যারিসেন্টারকে কেন্দ্র করে ঘুরছে। শুধু আমাদের সৌরমণ্ডল নয়, যে কোনো নক্ষত্রের চারদিকে থাকা গ্রহগুলো মূলত তাদের ব্যারিসেন্টারের চারদিকে ঘুরে, এবং মহাজাগতিক সকল বস্তুর ক্ষেত্রেই এই বিষয়টি প্রযোজ্য। পুরো বিষয়টিকে বিবেচনা করলে দেখা যায় যে ভরকেন্দ্র বা ব্যারিসেন্টার বিষয়টি কিছুটা পেঁচালো এবং জটিল। শিক্ষার প্রাথমিক পর্যায়গুলোতে কোনো একটি বিষয় খুব সহজভাবে উপস্থাপন করে মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে, কারণ শিক্ষার প্রাথমিক দিকেই যদি জটিল বিষয়গুলো উপস্থাপন করা হয় তাহলে তা বোধগম্য হবে না এবং শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ কমে যাবে। এই জন্য আমাদেরকে খুব সহজ করে পড়ানো হয় পৃথিবী সহ অন্য গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরছে। আমরা সকলেই জানি যে একটি লোহাকে পানিতে রাখা হলে তা তৎক্ষণাৎ ডুবে যায়, অথচ একই লোহা দিয়ে তৈরি বিশাল ভরের জাহাজ কেন পানিতে ডুবে না তা জানতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন।